শ্রীধাম বৃন্দাবনে শ্যামসুন্দর ব্লগে নিউ বাস স্ট্যান্ডে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ বাস স্ট্যান্ডে। আমরা এখান থেকে রওনা হয়ে যাব মথুরা নিউ বাস স্ট্যান্ড এবং নেক্সট যাব নিউ দিল্লি। মথুরা থেকে আমাদের নেক্সট গাড়ি রয়েছে নিউ দিল্লি। এখন আমরা বৃন্দাবন নিউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। ব্রজধাম দর্শন সেরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শ্রীধাম বৃন্দাবনের নিউ বাস স্ট্যান্ডে। আমরা এই নিউ বাস স্ট্যান্ড থেকে এই 100% ইলেকট্রিক চালিত বাসে করে রওনা দেব মথুরা নিউ বাস স্ট্যান্ডে এবং নিউ বাস স্ট্যান্ড থেকে নেক্সট আমাদের গন্তব্যস্থল নিউ দিল্লি। বাস কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। এখান থেকে মথুরা নিউ বাস স্ট্যান্ড যেতে সময় লাগবে 30 মিনিটের মতো। ভাড়া 25-30 টাকা। আর তারপর সেখান থেকে আমরা নিউ বাস স্ট্যান্ড হয়ে রওনা দেব নিউ দিল্লির উদ্দেশ্যে। মথুরা নিউ বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড বাসে করে রওনা দিচ্ছি। 3.5 ঘন্টার মতো সময় লাগবে। ভাড়া 217 টাকা। কথা বলতে বলতে আমরা চলে এসেছি মথুরা নিউ বাস স্ট্যান্ডে এবং আমরা বাসেও বসে পড়েছি। এখান থেকে আমরা রওনা দেব নিউ দিল্লির উদ্দেশ্যে। এখন দুপুর 2:30 আমাদেরকে বাস কন্ডাক্টর জানিয়ে দিলেন 6:15 নাগাদ পৌঁছে যাবে নিউ দিল্লি সরাই কলেখা বাস স্ট্যান্ডে। সেই মতো আমরা রওনা দিয়ে দিয়েছি নিউ দিল্লির উদ্দেশ্যে। নেক্সট আমাদের প্রোগ্রাম নিউ দিল্লি। নিউ দিল্লি বাস আড্ডাতে নেমে আমরা 150 টাকা ভাড়ায় একটা অটো রিজার্ভ করে চলে এলাম শ্রীনিবাস পুরী পুলিশ ফাঁড়ি ভারত সেবা আশ্রম সঙ্গে নিউ দিল্লি। ভারত সেবা আশ্রম সঙ্গ বাঙালিদের থাকবার এবং বাঙালিয়ানা ঘরোয়া খাবারের পারফেক্ট জায়গা। আপনারা যারা নিউ দিল্লি বেড়াবার ট্যুর প্ল্যান করছেন তাদের জন্য বলি, আপনারা নিউ দিল্লি রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড যেখানেই নামুন না কেন সোজা গাড়ি ধরে চলে আসুন শ্রীনিবাসপুরী পুলিশ পোস্ট নিউ দিল্লি। এছাড়া এখানে প্রচুর সমস্ত রকম বাজেটের হোটেল রয়েছে, 500, 1000, 1200। আপনি চাইলে আপনার পকেটের বাজেট অনুযায়ী যে কোনো হোটেল বেছে নিয়ে সেখানেও থাকতে পারেন। তবে আমরা যতবার বাইরে যাই ভারত সেবা আশ্রমকে আমরা বেশি পছন্দ করি, কারণ এখানে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। কারণ 10:30টায় গেট বন্ধ হয়ে যায়, আবার ভোর 4:30টায় খোলে। বেশ সিকিউরিটি এবং খাওয়া দাওয়া থাকবার জন্য আমাদের কাছে মনে হয় সবথেকে বেস্ট জায়গা সেটা হচ্ছে ভারত সেবা আশ্রম সংঘ। এই নিউ দিল্লি ভারত সেবা আশ্রম সংঘের ঠিকানাটা আপনাদেরকে জুম করে মোবাইলে দেখিয়ে দিই, আপনারা দেখলেন। আর এই নিউ দিল্লির ভারত সেবা আশ্রমের অপর নাম জোড়া হাতিওয়ালা মন্দির। এই যে মূল মন্দিরে ফটকে ঢুকতে দুদিকে দেখুন দুটো বড় বড় জোড়া হাতি রয়েছে, এই জন্য এটাকে জোড়া হাতি মন্দির নামেও বিখ্যাত। এছাড়া আপনি কালীবাড়িতেও থাকতে পারেন। কালীবাড়িও বাঙালিয়ানা খাবার থাকবার জন্য সর্বোত্তম জায়গা। যা হোক, আমরা এখন চলে এসেছি নিউ দিল্লি ভারত সেবা আশ্রম সঙ্গে। আমরা ধীরে ধীরে মূল মন্দিরের মধ্যে প্রবেশ করছি। সামনে ঢুকেই আমরা দেখতে পেলাম বিরাট এই ভারত সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মন্দির এবং ভেতরে তার বিরাট মন্দিরের চিত্রপট রয়েছে। পাশে শিব মন্দির এবং লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে। আর এই বাদিকের যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা বয়স্কদের থাকার জন্য। আর ডান দিকে যে দেখছেন 3 তলা এই বিল্ডিংটা হচ্ছে যাত্রী নিবাস। আর এই একদম নিচের ফ্লোরে রয়েছে অফিস, আর অফিস থেকে বাদিকে সোজা হচ্ছে কিচেন এবং খাবার জন্য ভক্তদের ডাইনিং। যা হোক, আমি শ্যামসুন্দর আপনাদেরকে এই ভারত সেবা আশ্রম সংঘটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি মোবাইলে ভিডিওগ্রাফির মাধ্যমে। দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দিল্লি শ্রীনিবাসপুরী ভারত সেবা আশ্রম সংঘের সামনে। আপনারা দেখছেন আমরা 4 দিনের জন্য নিউ দিল্লিতে থাকব। এখানে থেকে আমরা লাল কেল্লা, সংসদ ভবন, কুতুব মিনার,
রাজঘাট, ইন্দিরা গান্ধী মিউজিয়াম, এগুলো আমরা দর্শন করব। আমরা যে ঘরটায় আছি ওই উপরে দোতলায়, ওই ঘরটাতে আমরা রয়েছি, দোতলার ঠিক ওই উপরে 16 নম্বর রুমে। এখানকার ঠিকানা হলো শ্রীনিবাসপুরী পুলিশ চৌকি। আপনারা দেখছেন আমরা এখন দিল্লিতে এসে ভারত সেবা আশ্রম সঙ্গে রয়েছি এবং আপনাদেরকে আমি পুরো ভারত সেবা আশ্রম চত্বরটা আর একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে নিচে দেখছেন, নিচে হচ্ছে অফিস রুম, মহারাজ ভেতরে বসে আছেন, আর বাদিকে হচ্ছে কিচেন আর ডাইনিং সোজা। আর এই অফিসের ডান দিকে যে সিঁড়ি দিয়ে উপরে আমাদের রুম দিয়েছেন, রুম নাম্বার 16, ডবল বেড, অ্যাটাচ টয়লেট, বাথরুম। রুম ভাড়া প্রতিদিন 400 টাকা। তো আমরা এখানে 4 দিন থাকবো, 4 দিনের জন্য 1600 টাকা দিয়ে আমরা রুম বুকিং করে নিলাম। এখানে ঘর ভাড়া 400 টাকা থেকে শুরু করে একদম 1500 টাকা পর্যন্ত ঘর রয়েছে। মার্বেল, টাইলস, ঘরের ব্যবস্থাও বেশ ভালো, আপনাদের দেখাচ্ছি। খাবার এখানে 70 টাকা করে, আর ডাল, ভাত, সবজি, নিরামিষ। এখানে খাবারের টাইম দুপুর 12টায়, কিন্তু সকাল 8টার মধ্যে আপনাকে টোকেন নিতে হবে খাবারের জন্য। আর রাতের খাবার রাত 8টায়, কিন্তু টোকেন নিতে হবে আপনাকে বিকাল 5টার মধ্যে। আপনি চাইলে সকালেও লাঞ্চ এবং ডিনারের টোকেন একসঙ্গে কেটে নিতে পারেন। আমরা একসঙ্গেই দুটো টোকেন কাটলাম লাঞ্চ এবং ডিনারে, কিন্তু এখানে টাইমের মধ্যে আপনাকে কিচেনে ঢুকে খাবার খেতে হবে। তাই আমরা এই বেলাটা এই ভারত সেবা আশ্রমে বিশ্রাম করব। আগামী মহারাজ পায়চারি করছে। এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, মেশিন লাগানো আছে। আপনারা এখান থেকে পানীয় জল নিতে পারবেন। আর আমরা যে রুমটা আছি আপনাদের দেখাচ্ছি, সেই রুমটা আমাদের রুম নাম্বার 16। চলুন আপনাদেরকে আমাদের রুমটা ঘুরিয়ে দেখাই। ডাবল বেড যথেষ্ট, দুজনে থাকবার জন্য। এখানে 3 জনও থাকতে পারে। তার সঙ্গে রয়েছে একটা টেবিল জিনিসপত্র রাখার জন্য, জামা ঝোলানোর হ্যাঙ্গার, বেসিন রয়েছে, অ্যাটাচ টয়লেট, বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। একটা বেসিন, আর সেই সাথে রয়েছে একটা ওয়াল আয়নাও। সব থেকে বড় কথা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখন দেখতে দেখতে রাত 7:55, মন্দিরে ঢাং ঢাং করে ঘন্টা বেজে উঠলো, অর্থাৎ আমাদের এখনই ডাইনিং টেবিলে যেতে হবে রাতে ডিনার সারবার জন্য। চলুন আপনাদেরকে আমরা ডাইনিং টেবিলটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। আমরা আগেই 70 টাকা করে দুটো করে কুপন কেটে রেখেছিলাম। আমরা চলে এলাম একদম ডাইনিং টেবিলে। এখানে নিয়ম হচ্ছে থালা আপনাকে নিয়ে আসতে হবে এবং খাবার খাওয়ার পর থালাটা ধুয়ে রাখতে হবে। দেখুন রাইস দিয়েছে, দুটো মিক্স সবজি, ডাল, পাঁপড়, চাটনি, আচার রয়েছে। 70 টাকা মিল, আপনি যত খুশি পেট পুড়ে খান। যাই হোক, খাওয়ার একসময় শেষ হলো। আমরা যেহেতু অনেকটা রাস্তা ধকল সয়ে মথুরা থেকে নিউ দিল্লি এসেছি, এবার আমাদেরকে একটু বিশ্রাম করতে হবে। আপনারাও রাত হচ্ছে, বিশ্রাম করুন। তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে একদম নিউ দিল্লির লাল কেল্লায়। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণে নিউ দিল্লির এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আপনারা আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।